আসসালামু আলাইকুম সবাইকে। দেখো, আজও আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব, অর্থাৎ তোমাদের গণিত পাঠ্য বইয়ের বীজগাণিতিক রাশি অধ্যায়। দেখো, a+b=√7 এবং a-b √5 হলে প্রমাণ করো যে 8ab × a² + b² = 24। খুব সহজেই এটা আমরা প্রমাণ করে ফেলবো, কিন্তু এইটা প্রমাণ করার জন্য তোমাদেরকে অনেক সূত্র জানতে হবে। দেখো, একটু বুদ্ধি খাটাতে হবে। কেমন? দেখো, আমরা যা দেওয়া আছে লিখে নেব। বামপক্ষ, দেখো বামপক্ষ লিখেছি আমরা 8ab × a² + b²। এখন এটাকে আমরা এমনভাবে ভাঙবো বা বিস্তৃতি করব যাতে সূত্র তৈরি হয়, মানে এই অংশটি সূত্রে পরিণত হয়ে যায়, ফলে আমরা সরাসরি মান বসিয়ে যেন দিতে পারি। দেখো, 8ab-কে কীভাবে লেখা যায়? 4 × 2ab, 4 দুগুণে 8, তার মানে কি 8ab। ঠিক আছে, কিন্তু আমরা একটু আলাদাভাবে লিখব। দেখো, এটাকে আমরা 4ab এখানে লিখলাম আর মাঝখানে গুণ চিহ্ন, ঠিক আছে, এবং 2কে আমরা এই a² + b² সঙ্গে গুণাকারে লিখলাম। আসলে কিন্তু এই এই পুরোটুকুই কিন্তু একে অপরের সঙ্গে গুণাকারে আছে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। দেখো, এখানে কিন্তু সূত্র তৈরি হয়ে গেছে। দেখো, 4ab-র একটা সূত্র জানি আমরা, a+b² - a-b², ঠিক আছে। আর 2 × a² + b² একটা সূত্র জানি আমরা, a+b² + a-b²। দেখো তো, আমাদের উদ্দীপকে কিন্তু a+b এবং a-b এর মান দেওয়া আছে, আর আমাদের সূত্রেও কিন্তু শুধুই a+b এবং a-b আছে, অর্থাৎ আমরা এখন সরাসরি মান বসিয়ে দেব, ঠিক আছে। দেখো, a+b এর মান √7, এই যে √7² মাইনাস a-b এর মান √5, দেখো √5² একইভাবে এখানেও a+b এর মান √7 আর a-b এর মান √5। দেখো, এখন তোমরা এখানে কাটাছেড়া ক্যালকুলেশন করো, ঠিক আছে। ক্যালকুলেশন করলে তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাবে। দেখো, √√স্কোয়ার কাটা 7 আর √স্কোয়ার কাটা তার মানে কি 5 থাকে, তার মানে কি 7 - 5। আর এখানে থেকে একইভাবে √স্কোয়ার কাটা 7 আর প্লাস √স্কোয়ার কাটা 5, তার মানে কি 7 + 5, আর এখানে থেকে 7 - 5। দেখো, আমরা এখানে কিভাবে ক্যালকুলেশন করব? 5 আর 2 মানে 7 হয়, 7 - 2 মানে তো 5, তাই না? দেখো, এখানে এখানে 7 - 5 করবো আমরা, ঠিক আছে। আমি বুঝলাম 7 থেকে 2 বিয়োগ করলে তো 5 হয়, তাই না? কিন্তু আমাদের তো এখানে বিয়োগ করতে হবে, 7 থেকে 5 বিয়োগ করতে হবে, তাই না? তার মানে কি এখানে 2 থাকবে, আর এখানে 7 + 5 মানে কি 12, ঠিক আছে। 12 দুগুণে 24, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো, এখানে কিন্তু খুব সহজেই করে ফেলেছি আমরা। এক্ষেত্রে তোমাদেরকে অনুসিদ্ধান্ত প্রয়োগ করা জানতে হবে, অর্থাৎ এই যে এখানে আমরা বিস্তৃতি করলাম এই বাম পক্ষকে, ঠিক আছে, এখানকার সূত্র আছে, এই সূত্রগুলো তোমাদেরকে ভালোভাবে পারতে হবে, না হলে কিন্তু পারবে না। প্র্যাকটিস অবশ্যই করবে, ঠিক আছে। তোমরা ক্যালকুলেশন করবে, ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে, ঠিক আছে। মুখে মুখে সবসময় করার চেষ্টা করবে, কিন্তু পরীক্ষার হলে, স্পেশালি পরীক্ষার হলে বা স্কুল এক্সামে তোমরা ক্যালকুলেটর বেশি ইউজ করবে, কারণ মুখে কখন ভুল হয়ে যায় এটা কিন্তু বলা যায় না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।